ডাক দিয়া কয়, স্বামী গো, আমার বাবাও দান করতো, মাও দান করতো, আমিও দান করি, এইটাই হলো আমার স্বভাব। কয় তাহলে তোমাকে নিয়ে আমার সংসার চলবে না, তুমি আমার ঘর থেকে চলে যাও। এবার ওই বিবিকে তালাক দিয়ে যখন ওই স্বামী নাফরমান, এবার যখন স্ত্রীকে বিদায় করে দিয়ে দেয়, স্ত্রী কাঁদতে কাঁদতে যখন বাবার বাড়িতে যায়, বাবার বাড়িতে গিয়া রাতের বেলায় বাবার ঘরে গিয়া ডাক দিয়া বলে, আব্বা সর্বনাশ, আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিচ্ছে বাবা, এই রকমের দুর্ঘটনা ঘটবে আমি তো ভাবতেও পারি নাই। ও বাবা, শুধুমাত্র ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে, আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ও বাবা, এখন আমার করণীয় কি? বাবাও ছিল বড় দিনদার। বাবা ডাক দিয়া বলে, মা, ও মা, আমি জানি তুই কখনো বেপায়েস চলস না, বেপায়েস কথা বলস না মা, তোর কাছ থেকে আমি কখনো ফাহিশা কথা শুনি নাই মা, তুই কখনো জবান দিয়া কাউকে বকাবাজি করস না। এ মা, আমি জানি তোর আমল ভালো, তারপরে যেহেতু তোর স্বামী তোকে বিদায় করে দিয়েছে, তুই চিন্তা করিস না, তোর স্বামী বিদায় করতে পারে, যেই আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আমার আল্লাহ কখনো তার রহমত থেকে তোকে বিদায় করবে না। মেয়েটাকে ঘরের ভিতরে নিয়েছে, ডাক দিয়া বলে, মা, তুমি কোরআন তেলাওয়াত করো, আমল করতে আরম্ভ করো, নামাজ পড়তে থাকো, আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা করবে। ওই মেয়েটা ঘরের ভিতরে আমল করতেছিল, নামাজ পড়তেছিল, তাহাজ্জুদের সিজদায় যখন কান্না আরম্ভ করে দিতেছিল, আমার রব্বুল আলামিন ওই মেয়েটার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এই দিক দিয়ে অন্যান্য জায়গা থেকে সম্বন্ধ আসতেছে, বিভিন্ন প্রস্তাব আসতেছে। হঠাৎ একজন ব্যক্তির পক্ষ থেকে প্রস্তাব আসলো, সবাই বলে লোকটা বড় দিনদার, তার বাবা তাকে ওই জায়গার মধ্যে বিবাহ দিয়ে দিল। ওই স্বামীর সাথে যখন সে সংসার করা আরম্ভ করলো, খুব সুখে সংসার করতেছে, স্বামী স্ত্রীকে বুঝে, স্ত্রী স্বামীকে বুঝে, কারণ ওই ঘরগুলো হলো জান্নাতি ঘর, যেই ঘরের ভিতরে স্বামীও স্ত্রীর মন বুঝে, স্ত্রীও স্বামীর মন বুঝে, ওই ঘরগুলো জান্নাতি ঘর। এবার স্বামী স্ত্রী যখন সুখে শান্তিতে ওই ঘরের মধ্যে থাকা আরম্ভ করলো, হঠাৎ করে স্বামী আর স্ত্রী একদিন দিনের বেলায় দুপুরের টাইমে খানা খাওয়া আরম্ভ করেছে। খুতুবাতের কিতাবে লেখে, স্বামী আর স্ত্রী যখন খানা খায়, হঠাৎ দেখে দরজার সামনে একজন ভিক্ষুক আইসা আওয়াজ দিতেছে, মাগো, ঘরে কেউ আসুনি, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দাও, আমি ক্ষুধার্ত। এই আওয়াজটা পাইয়া বিবি বেচারি ডাক দিয়া বলে, স্বামী আমার ঘরের সামনে ভিক্ষুক, আপনি তাড়াতাড়ি করেন, ভিক্ষুকরে কিছু ভিক্ষা দিয়ে দেন। স্বামী বলে, বিবি গো, শুধু ভিক্ষা দিলে হবে না, ভিক্ষুকরে কিছু খাবারও দেওয়া দরকার, এটা খাবারের টাইম। তখন ওই স্বামী বেচারা নিজের পেয়ালার ভিতরে যে খাবারগুলো ছিল, হয়তো অবশিষ্ট খাবার ছিল না, ওই খাবারগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আরো কিছু খাবার মিলিয়ে এবার প্লেটটা নিয়ে যখন ভিক্ষুকের সামনে দিয়েছে, এবার স্বামী বিবিকে ডাক দেয়া কয়, বিবি আমার, ও বিবি, তুমি পর্দার আড়াল থেকে গ্লাসের মধ্যে পানি নিয়ে ভিক্ষুককে এক গ্লাস পানি দিয়ে আসা। চারি এক গ্লাস পানি নিয়ে পর্দাটা হালকা ফাঁক করে যখন ওই বাহির বারান্দার মধ্যে যখন পানির গ্লাসটা দিলেন, হঠাৎ ওই বিবির নজর পড়েছে ভিক্ষুকের দিকে। নজর পড়ার সাথে সাথেই বিবি বেপরার হয়ে গেলেন, ভিতরে ঢুইকা কান্নায় ভেঙে পড়লেন। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো, কাঁদো কেন? ভিক্ষুকরে পানি দেওয়ার পরে তোমার চোখে কেন পানি, তুমি কেন কাঁদতেছো? বিবি বেচারি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি কি বলবো আপনাকে আশ্চর্য কথা। ও স্বামী, আপনি তো জানেন না, আপনি শুনেছেন আমার আগে একটা বিবাহ হয়েছিল। ও স্বামী আমার ওই স্বামী ছিল বড় ধনী, তার ঘরে আমি যখন সংসার করেছি, একজন ভিক্ষুককে অবহেলা করার কারণে, একজন ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করার কারণে তার সাথে আমার ডিভোর্স হয়ে যায়, সেখান থেকে আমি আলাদা হয়ে যাই, সে আমাকে আলাদা করে দেয়। ও স্বামী আমার, আজকে যেই ভিক্ষুকটা আমাদের